আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। তৈরি করে দেখাবো লালমোহন মিষ্টি বা গোলাপ জামুন মিষ্টি। আমি যেভাবে মিষ্টিটা তৈরি করি একদম পারফেক্ট একটা রেসিপি। আপনারা যদি আমার এই রেসিপি ফলো করে তৈরি করেন তাহলে ইনশাল্লাহ একদম পারফেক্ট হবে। তাহলে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তো আজকের এই গোলাপ জামুনটা আমি একদম ইনস্ট্যান্টভাবে তৈরি করে দেখাবো। তো এর জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ। এরকম লেবেল করে 1 কাপ নিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সুজি আর 2 টেবিল চামচ ময়দা। আপনারা চাইলে এই সুজির পরিবর্তে এখানে ময়দা ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন সুজিটাই ব্যবহার করতে, এতে করে পারফেক্ট রেজাল্ট পাওয়া যায়। সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি, সাথে 1 চা চামচ বেকিং পাউডার। এটা কিন্তু বেকিং সোডা নয়, বেকিং পাউডার 1 চা চামচ। সাথে দিয়ে দিলাম অল্প একটু এলাচের গুঁড়ো। আমি সুন্দর একটা ফ্লেভারের জন্য এলাচের গুঁড়োটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন হাত দিয়ে সব কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এই মিশানোটা যত ভালো হবে মিষ্টি ততটাই পারফেক্ট হবে, তাই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আজকে মিষ্টিটা বানাবো আমি ডিম দিয়ে। আপনারা চাইলে ডিমের পরিবর্তে এখানে দুধ ব্যবহার করতে পারেন, আবার ডিম আর দুধ মিলিয়েও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি 2টা ডিম খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে এই দুধের মধ্যে দিয়ে দেব। একবারে বেশি দেওয়া যাবে না, এতে করে অনেক বেশি লিকুইডই হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে দিয়ে আপনারা বুঝে এখানে ডিমটা অ্যাড করবেন। তো আমি এই ডিমটা দেওয়ার পরে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। ঠিক এরকম একটা কনসিস্টেন্সির হবে। দেখুন, খুব একটা লিকুইডও না আবার খুব টাইটও না, এরকম একটু স্টিকি টাইপের। এ পর্যায়ে আমি হাতটা ভালো মতো পরিষ্কার করে ধুয়ে 10 মিনিটের জন্য এটাকে আমি রেস্টে রাখবো। 10 মিনিটের ভিতরে এটা পারফেক্টলি সেট হয়ে যাবে। তো ফিরে আসলাম 10 মিনিট পর। এখন হাতে সামান্য ঘি মেখে অল্প অল্প ছোট ছোট বল তৈরি করে নেব। তো যতটুকু আমি এই দুধের মিক্সচারটা বানিয়েছি এটা দিয়ে মোট 18টা মতো মিষ্টি হয়েছে আমার। আপনারা যদি আরও ছোট সাইজের মিষ্টি করেন তাহলে এখানে প্রায় 22 থেকে 25টা মতো মিষ্টি বের হবে। মিষ্টিগুলো যদি একই সাইজের করতে চান সেক্ষেত্রে একটা চামচ ব্যবহার করতে পারেন। তো সেই চামচ দিয়ে একদম একই সাইজের আপনারা মিষ্টি বানাতে পারবেন। তো সবগুলো মিষ্টি আমার বানানো শেষ। এখন চলে যাব চুলায় ভাজতে। এর জন্য আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা যখন কুসুম গরম হয়েছে সে পর্যায়ে আমি মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। তো আমি 2 ব্যাচে ভাজবো, আপনারা চাইলে 1 ব্যাচেও ভাজতে পারেন। তো 2 ব্যাচ করে আমি মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি। তো প্রথমে মিষ্টি দেওয়ার পরে দেখবেন আপনি আপনি উপরের দিকে ভেসে উঠেছে, আর যখন ভেসে উঠবে তখন একটু চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিটার কালার করে নিতে হবে। যদি মিষ্টিটা নাড়াচাড়া না করা হয় তাহলে কিন্তু মিষ্টির একটা সাইড সুন্দর কালার হবে, অন্য সাইডটা ভালো মতো কালার হবে না। এজন্য অনবরত নেড়ে চেড়ে মিষ্টির কালারটা নিয়ে আসতে হবে। তো আজকে আমি মিষ্টিটা এরকম গোল্ডেন কালারই রাখবো। আপনারা চাইলে এর থেকে আরও একটু বেশি কালার করতে পারেন। আর এটা কিন্তু বেশি ডার্ক করতে গেলে আবার কালো জামের মতো হয়ে যাবে। তো এই দিকটাও খেয়াল রাখতে হবে, মিষ্টি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরেকটু কালার চেঞ্জ হয়ে যায়। তো মিষ্টিটা ভাজা হয়ে গেলে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি, আর বাকি ব্যাচটাও আমি এভাবে ভেজে নেব। তো সবগুলো মিষ্টি আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। এখন চলে যাব শিরা তৈরি করতে। এর জন্য একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি, সাথে দিয়ে দেব 4 কাপ পানি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা অ্যাডজাস্ট করে নেবেন, তবে এটাই পারফেক্ট একটা মিষ্টি আসবে। আর ফ্লেভারের জন্য আমি এখানে 4টা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করব চিনিতে বলক চলে আসা পর্যন্ত। চিনি যখন ফুটে যাবে সে পর্যায়ে এটাকে আমি আরও 2 মিনিট কুক করে নেব। 2 মিনিট পরে মিষ্টিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এখানে মিষ্টিটা কুসুম গরম রয়েছে আর শিরা ফুটন্ত গরম। এখন ঘড়ি ধরে মোট 8 মিনিট আমি মিষ্টিটাকে জাল করে নেব। তো শিরাতে দেওয়ার পরে মিষ্টিটা খুব ভালো মতো আমি নেড়েচেড়ে দিচ্ছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রথমে 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে আরেকবার একটু নেড়ে দেব। তারপরে আবার 3 মিনিট মতো জাল করে নেব। তো এভাবে মোট 8 মিনিট আমি জাল করে নিয়েছি। আর 8 মিনিট পরে দেখুন শিরাটা একদম শুকিয়ে গেছে আর মিষ্টিটা একদম রসে টইটম্বুর হয়ে গেছে, আর শিরার নিচে মিষ্টিগুলো তলিয়ে গেছে। এর মানে বুঝতে হবে পারফেক্টলি শিরা খেয়েছে। আর এখন নামানোর আগে আমি অল্প একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। এতে করে শিরাটা ক্রিস্টালাইজ হবে না, একদম সুন্দর লিকুইডই থাকবে। মিষ্টিটা এই শিরার মধ্যে আমি রেখে দিয়েছিলাম প্রায় 4 ঘন্টা।
আর এখন মিষ্টিটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আর দেখুন ফুলে একদম ডাবল হয়ে গেছে, এতটাই বড় হয়ে গেছে। প্রথমে দেখিয়েছিলাম আমি কতটুকু সাইজ করেছি, কিন্তু এখন মিষ্টিগুলো বেশ বড় সাইজ হয়েছে। এখন মিষ্টিগুলোকে আমি সার্ভ করে নিচ্ছি, দেখুন কতটা সুন্দর। আপনারা চাইলে মিষ্টিগুলো এমনি শিরা ছাড়াও খেতে পারেন, আবার চাইলে শিরার মধ্যে ডুবিয়েও খেতে পারেন। তো গোলাপজাম যদি খান তাহলে শিরার মধ্যে ডুবিয়েই খাবেন, তাহলে আরও বেশি মজা। আর এখন দেখুন ভেতরটা কেমন হয়েছে, মাশাআল্লাহ অসাধারণ ছিল। আমার এই রেসিপি ফলো করে বানালে ইনশাল্লাহ আপনাদের মিষ্টিগুলো অনেক পারফেক্ট হবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আশা করি আমার রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আল্লাহ হাফিজ।